নুরানি মাদ্রাসা বাংলাদেশে চলমান হওয়ার কারণে সরকারি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে ওই বিদ্যালয়গুলো থেকে সন্তানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এরকম বক্তব্য দিয়েছে নাকি দেয় নাই? আপনারা শুনেছেন? আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে কোনো মানুষ কি খারাপ কাজের প্রতি ধাবিত হয়েছে? কথা বলেন, হয়েছে? কোনো সন্তান বিপদগামী হয়েছে? তো বাংলাদেশে নুরানি মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, সন্তানরা বাংলা, ইংলিশ, গণিত, আরবি সব কিছু হাদিস পড়ে তারা নিজের আয়ত্তে এনে তারা সুশিক্ষিত হয়ে সমাজের নেতৃত্ব একদিন দিবে ইনশাআল্লাহ। তারা নুরানি মাদ্রাসা নিয়ে চুলকামি করে। নুরানি মাদ্রাসা খোলার কারণে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এরকম অসঙ্গতিক কথা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। আপনারা বলেন, এখন গার্ডিয়ানরা আগের চাইতে সচেতন বেশি হয়েছে নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? আচ্ছা, সরকারি মাদ্রাসায় যদি, প্রাথমিক বিদ্যালয়ে যদি সঠিকভাবে পাঠদান দেওয়া হতো, মূল্যায়ন যদি ছাত্রদেরকে বেশি বেশি পাঠদান দেওয়া হতো, তাহলে প্রতিটি গার্ডিয়ান চিন্তা করতে আমার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে, প্রাইমারি স্কুলের মধ্যে আমরা ভর্তি করিয়ে দিব। ওইখান থেকে নিয়ে এসে নুরানি মাদ্রাসায় ভর্তি করার এক নাম্বার কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে সরকারি মাদ্রাসায় আসলে পড়ালেখার যোগ্যতা পর্যন্ত তাদের কাছে নাই, পড়ালেখার বৈশিষ্ট্য পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া যায় না। এজন্য তারা গার্ডিয়ানরা চিন্তা করে আমার সন্তান যেন সুশিক্ষিত হয়ে ভালো মানুষ যেন হতে পারে, ভালো জ্ঞান যেন অর্জন করতে পারে। তারা প্রাথমিক বিদ্যালয় থেকে বহিষ্কার না হয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র সংখ্যা নিয়ে এসে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই। এটার দুঃখজনক লজ্জা পাওয়ার কথা ওই শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়ার কথা। এখন তারা বড় গলায় বলে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে সরকারি প্রাথমিক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন প্রাথমিক বিদ্যালয় থেকে সন্তান নিয়ে এসে নুরানি মাদ্রাসায় ভর্তি করার কারণে লজ্জা বেশি পাওয়ার কথা কার? কথা বলেন, বেশি পাওয়ার কথা কার? শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক বিদ্যালয়। গভর্নমেন্ট, সরকার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চালানোর জন্য মাসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, কারণ সরকারি বেতন বেশি নাকি কম? প্রতিটি প্রাইমারি স্কুলের টিচার এক একজনের বেতন 25 থেকে 30,000। তো প্রতিটি শিক্ষকের বেতন যদি এইভাবে দেই, আর বাংলাদেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠান এরকম সরকারি আছে তার গণনার হিসাব নাই। এখন প্রতিটা মাসে কোটি কোটি টাকা সরকার খরচ করে শুধুমাত্র সন্তানরা যেন ভালোভাবে পড়ালেখা যেন করে, দেশের উন্নয়ন যেন তারা করতে পারে। এই প্রচেষ্টাই কিন্তু শিক্ষামন্ত্রী এবং গভর্নমেন্ট, সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর জন্যই কিন্তু টাকা ইনভেস্ট করে। কিন্তু তদারকি না থাকার কারণে প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিয়ে দেখেন তারা অফিসে গিয়ে আড্ডা দেয়, ক্লাসে যায় 20 মিনিট পরে, 30 মিনিট পরে ক্লাসে যায়। ছাত্র ছাত্রীদেরকে ভালোভাবে পাঠদান তারাই করতেছে না, মাসে মাসে কিন্তু তারা বেতন অটোমেটিক পেয়ে যাচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানরা ভালোভাবে পড়ালেখার সুযোগ তারা পাচ্ছে না। এজন্য নুরানি মাদ্রাসা বর্তমান সময়ে আমি বলবো যুগোপযোগী এক একটি দিন প্রতিষ্ঠান, সুবহানাল্লাহ। কারণ নুরানি মাদ্রাসায় বাংলা, ইংরেজি, ম্যাথ, বিভিন্ন ধরনের কোরআন, হাদিস সব কিছু নুরানি মাদ্রাসায় আছে। নুরানি মাদ্রাসার ছাত্র এবং প্রাইমারি স্কুলের ছাত্রকে আপনি একসাথে করেন, দেখেন কার পড়ালেখার যোগ্যতা কার বেশি। অবশ্যই নুরানি মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার মান বেশি। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমার সন্তান কোথায় দিলে ভালোভাবে পড়ালেখা করবে, এটাই সন্তানদের জন্য গার্ডিয়ানদের চিন্তার বিষয়। এই যে এরকম কিছু কিছু শয়তানি মার্কা মানুষ বাংলাদেশে বসবাস করার কারণে, দুনিয়ার মধ্যে বসবাস থাকার কারণে রমজান মাস আসলেও তারাই কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করে। নাউযুবিল্লাহি মিন